আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকের এপিসোডেও আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমি যে ঘটনাটা বলবো এটা মনোযোগ দিয়ে শুনবেন আপনারা। আজকের যে এই এপিসোডটির নাম হচ্ছে সত্য বলো, বিশ্বাস করো। এই এপিসোডটির সাউন্ড কোয়ালিটি শুনেই আপনারা অলরেডি বুঝে গেছেন যে এটি আর 5টা এপিসোডের মতো নয়, এটি একটি ভৌতিক কাহিনী দিয়ে ঘেরা রোমাঞ্চকর একটি কাহিনী। তো আপনাদের আরও একবার স্বাগতম আজকের এপিসোড সত্য বলো বিশ্বাস করোর আজকের এই এপিসোডে। তো আজকে আমি বলবো 2016 সালের একটি ভৌতিক ঘটনা, আমার এক মামাতো ভাইয়ের বন্ধুর সাথে ঘটে যাওয়া। তো এরফান ভাই, আপনি গল্পটি শুরু করুন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রাহিম। তো আজকের গল্পটি ভাই আমার সঙ্গে ঘটে যাওয়া একটি গল্প। আমি 2016 সালে তখন আর্জেন্টিনা ব্রাজিলের খেলা চলছিল। খেলাটি প্রতি ঘন্টার মতোই শুরু হয় রাত্র 10:30টায়। 10:30 থেকে 11:30, 11:30 থেকে 12:30, 12:30 থেকে 1:30 বাজে যখন খেলা শেষ হয় তখন আমি ব্রাজিলের সাপোর্টার ছিলাম। আনফর্চুনেটলি ভাই আমার টিমটা হেরে যায়। আমি তার জন্য ভীষণ শোকাহত ছিলাম, আমি খুব কষ্টে ছিলাম যে আমার টিমটা হেরে গেল। বাট সমস্যা নেই, এবার হেরেছে, পরের বার জিততেও পারে। আর্জেন্টিনা জিতে গেছে, বন্ধুরা খুব মজা করছিল আর্জেন্টিনা জিতেছে এই জন্য। আমি আমার বন্ধুদের সাথে আড্ডা চাটামিতে রাত্র 3:30 কখন বেজে যায় আমি ঘড়িতে তাকিয়ে দেখি 3:30 বাজে। এই 3:30 এবং 35 সেকেন্ড, আমি সেকেন্ডটাও খেয়াল করেছি ভাই। আমি বলছি 2016 সালের আর্জেন্টিনা ব্রাজিলের খেলা যখন হচ্ছিল, আমি এই তখনের খেলার কথাটাই আমি আপনাদেরকে বলছি। তো 3:30 বেজে যায়। বলে রাখা ভালো, আমাদের বাসা থেকে এক নদী পার হয়ে আমরা যেই জায়গায় স্পটটা লাগানো হয়েছে, মানে ওইটাকে কি বলে, একটা একটা বড় সাদা মনিটর লাগানো হয়েছে, যেটার সাহায্যে আমরা বড় করে মাঠের মধ্যে আর্জেন্টিনা ব্রাজিলের খেলাটা দেখছিলাম। খেলাটা শেষ হলো, বন্ধুদের সাথে গল্প করলাম, 3:30 বেজে গেল, সবাই যে যার যার মতো বাড়িতে চলে গেল। আমার এখন পার হতে হবে, আমার ব্রেনেই নেই ভাই যে আমি নদী পার হতে হবে। আমি যখন রাস্তা দিয়ে হাঁটছি হঠাৎ আমি খেয়াল করলাম আমার রাস্তাটা শেষ। তো আমি চিন্তা করলাম রাস্তা কেন শেষ হলো, রাত্র 3:30 বাজার ফলে আমার ব্রেনে আসছে না যে এখানে রাস্তাটা আসলে কোথায় গেল। অনেকক্ষণ পরে আমি বুঝলাম এখানে তো আর রাস্তা নেই। তো শত চেষ্টার ফলেও আমি নাখোঁজ হলাম কোনো লঞ্চ অথবা নৌকার সন্ধানে। আমি শত খোঁজার পরেও পেলাম না। ইতিমধ্যেই আমার সামনে একটি লম্বা ছেলে, আমারই বন্ধু, ওর নাম কাকন। তো ও আসলো। ওকে দেখতে প্রতিদিনের তুলনায় একটু বেশি লম্বা লাগছিল। তো লাগতেই পারে, রাত যেহেতু অনেক বেশি। আমি ওকে বললাম, দোস্ত তুই এই সাইডে কেন আসলি, তুই তো নদীর ওই পারে, আমার বাসার দিকে বাসা। ও আমাকে বলল, দোস্ত আমিও তো খেলা দেখার জন্য এসেছিলাম, আমার দল তো জিতে গেল কিন্তু তোর দল তো হেরে গেল। আমি বললাম, থাক, আর কাটা ঘায়ে নুনে ছিটে দিতে হবে না, এখন আমরা আজকে রাতে এখানেই থেকে যাব নাকি আমরা নদীটা সাঁতরে পার হব। আমার বন্ধু এক পর্যায়ে মুচকি হেসে বলল, সাঁতরে পার হতে হবে কেন, আমরা তো চাইলে উড়েও যেতে পারি নদীর ওই পারে। আমি খুব অবাক দৃষ্টিতে ওকে বললাম, রাত এখন বাজে হচ্ছে প্রায় 3:45, এই টাইমে আর মজা নিস না, তোর দল জিতেছে তো আমার কি, আমার দল তো হেরে গেছে। ও বলল, মজা কোথায় নিলাম, তুই ওই পারেই যাবি তো? আমি বললাম, হ্যাঁ আমি তো ওই পারেই যেতে চাই। বলল, ওই পারেই তুই যাবি তো? আমি বললাম, আরে আমি তো ওই পারেই যেতে চাই। ও আরও একবার আমাকে জিজ্ঞেস করলো, তুই ওই পারেই যাবি তো? এ পর্যায়ে ওর কণ্ঠটা আমার কাছে একটু তুলনামূলকভাবে অন্যরকম লাগলো। ওর হাইটটাও একটু অন্যরকম, ওর গায়ের রঙটাও একটু সাদা। আমি এ পর্যায়ে পারলাম না আর কিছু বলতে, আমি একটু চুপ হয়ে ওকে বললাম, দোস তুই ঠিক আছিস তো? ও বলল, তুই ওই পারে যাবি তো? আমি বললাম, হ্যাঁ। কথাটা বলার সাথে সাথেই আমার মাথাটা ঘুরে গেল এবং আমি যখন আমার জ্ঞান ফিরল তখন আমি দেখলাম আমার চতুর্থ সাইডে অনেক মানুষ ভিড় করছে, আমাকে পানি দেওয়া হয়েছে, আমি একটি চায়ের দোকানের মধ্যে আছি। আমি বললাম যে আমি এখানে কিভাবে আসলাম? সবাই বলল, তুমি এই চায়ের দোকানের বাইরে পড়েছিলে। আমি বললাম, এটা কোন সাইড? পরে বললো, এটা কোন সাইড মানে? আমি বললাম যে নদীর ওই পার না এই পার। পরে বলল, হ্যাঁ এটা তো নদীর এই পার।
পরে আমি বললাম আমি এই পারে কীভাবে আসলাম, আমি তো ওই পারে ছিলাম। বলল মানে কি বাবা, বহুত রাত হয়েছে, তোমার মাথায় সমস্যা হয়ে যাচ্ছে, তোমার বাসা কোথায়, আমরা তোমাকে বাসায় দিয়ে আসি। আমি বললাম যে না সমস্যা নেই, যেতে হবে না, আমি একাই যেতে পারবো, আমার বাসায় সামনে। ওনারাও আমার কথায় আশ্বস্ত হয়ে আমাকে ছেড়ে দিলেন, আমাকে বললেন ঠিক আছে তুমি যাও। আমি আমার মাথাটা প্রচণ্ড ঘুরছিল, শরীরও শিরশির করছিল যে এটা আমার সঙ্গে কি হলো, আমার বন্ধুরূপে কে এসে আমাকে এত বড় একটি নদী এই রাতের বেলা পার করে দিল। বলতে না বলতেই ওই টাইমেই আমি যখন রাস্তায় যাচ্ছি তখনই ভোরের আলো ফুটছে, ফজরের আজান দূর থেকে যেন আমার কানে ভেসে আসছে। এই পর্যায়ে আমার শরীরটা একদমই মনে হলো হালকা হয়ে গেছে, আমার মনে হলো যে আমার শরীরে আসলে আর কিছু নেই। এরকম ভৌতিক ঘটনা ভাই আমার সঙ্গে প্রায় প্রায় ঘটে না, তবে ওই দিন খেলাটা দেখতে যাওয়াই আমার সবচেয়ে বড় ভুল ছিল। পরদিন সকালবেলা আমার অনেক জ্বর আসে, আমি আর ওই দিন বের হইনি। তারপরে আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম, বন্ধু এই বিষয়ে কিছুই জানে না। এরপর আমার বন্ধুকে আমি বললাম যে না তোর সঙ্গে মজা করছিলাম, তুই জানবি বা কীভাবে। আমি আর আমার বন্ধুকে বুঝতে দিলাম না যে আমার বন্ধুকে নিয়ে এত বড় ভৌতিক ঘটনা হয়ে গেছে। এরপর আমি টানা 7-8 দিন বাসার বাইরে বের হইনি। পরে যখন সব কিছু স্বাভাবিক হয় আমি বের হই। এই ছিল আমার 2016 সালে ব্রাজিল হেরে যাওয়ার ভূতের গল্পটি।